পড়ে আছে। কারণ আতশবাজির যে ধোঁয়া, এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আতশবাজির আগুনের ফলে। এর কারণে বৃদ্ধ, শিশু, শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন, এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক একইভাবে এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়। অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার, মৃত্যুর মুখে ঢলে পড়ার আশঙ্কা তৈরি হয়। পশু পাখি, বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে, সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে। অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। ঢাকা শহর, চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল, সে জালের নিচে, মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে, সেই শহরে আতশবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে, সেখানে শত শত মানুষ পুড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয়। তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে, পরিবেশের বিপর্যয় যেখানে আছে, যেখানে আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে, তারুণ্য, তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায়। যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয়, সারা বছরে অন্য কোনো রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না। তাহলে মাদকের ছড়াছড়ি বলুন, অশ্লীলতা বলুন, বেহায়াপনা বলুন, অপচয় বলুন, উন্মাদনা বলুন, তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন, এই সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে। এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে, সামাজিকভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমি আইন হাতে তুলে নিতে কাউকে বলছি না, আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষা